আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মোহতারাম হাজরিন, আজকে আমরা আলোচনা করব পরিবারের লোকেদেরকে কিভাবে দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা বানানো যায়। পরিবারের লোকেরা কি করলে আপনার কথা শুনবে, আপনার কথা অনুযায়ী চলবে, আপনার কথা মানবে, আপনাকে গুরুত্ব দিবে, আপনার কদর করবে, আপনাকে ইজ্জত দিবে। মোহতারাম হাজরিন, এই আমলটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আলোচনা গুরুত্বপূর্ণ, সেই জন্যই মেরা মোহতারাম হাজরিন সকলেই মনোযোগ দিয়ে শুনতে থাকে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমলটা শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং কি আমল অনুযায়ী আমল করতে পারবেন ইনশাআল্লাহ। সেই জন্য মেরা মোহতারাম হাজরিন, আমরা যে বিষয়টা বলছিলাম যে পরিবারের লোকেদেরকে কিভাবে দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি বানানো যায়। কি আমল রয়েছে, কি তদবির রয়েছে আল্লাহর কোরআনে কারিমে। সেই জন্য মেরা মোহতারাম হাজিরিন, সমস্ত লোকেদেরকে, পরিবারের সমস্ত লোকেদেরকে দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি বানানোর জন্য এই আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের প্রত্যেকের পরিবারকে আল্লাহর স্পেশাল রহমত ধারায় আল্লাহ রাব্বুল আলামিন দিনদারি দান করবে, পরহেজগারি দান করবে, মুত্তাকি দান করবে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য তাদেরকে রহমত, বরকত নাজিল করবে। সেই জন্য মেরা মুহতারাম হাজিরিন, আমাদের পরিবারের পরিজনদেরকে এবং সমস্ত পরিবারের উপরে আল্লাহ তাআলার নেক দৃষ্টি এবং কি বরকত বর্ষিত করার জন্য এই আমলটা অনেক কার্যকরী ইনশাআল্লাহ। মেরা মুহতারাম হাজিরিন, এই আমলের ভিতরে এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলের বরকতে আমাদের প্রত্যেকটা পরিবারের উপরে রহমত এবং কি বরকত নাজিল করবে। রিজিকের মধ্যে অভাব অনটন থাকলে সেগুলা দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে অগণিত কল্যাণ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ঋণ পরিশোধ করার জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত সমস্ত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান করার জন্য ব্যবস্থা করে দিবেন। সেই জন্য মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলটা আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরা মুহতারাম হাজিরিন, এই আমলের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সেই বরকত, রহমত আপনার উপরে নাজিল হয়। মেরা মুহতারাম হাজিরিন, আমরা সকলেই এই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমলটা হচ্ছে এই দোয়াটা প্রত্যেক নামাজের পর এই আয়াত একবার পাঠ করলে সন্তান ও স্ত্রী সহ পরিবারের সকলেই দিনদার হবে ইনশাআল্লাহ। যে আয়াতটা হচ্ছে এই যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আবারও বলছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই গুরুত্বপূর্ণ আয়াতটা আমরা প্রত্যেক নামাজের পর একবার পড়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পরেই একবার করে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহমত এবং বরকত নাজিল করুক। আর আমাদের সকলকেই এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।